তখন আমাদের অবজারভার আছে অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম সাহেব, তিনি সমস্ত বিষয়টা দেখছেন। আমরা ঝান্ডা বাঁধতে যাচ্ছিলাম, তৃণমূলের সেখানে অসুবিধা হচ্ছে, তৃণমূলের লোকেরা আমাদের উপরে হামলা চালিয়েছে। আমরা অভিযোগ দায়ের করেছি, প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে আপনাদের জানিয়ে দেবো। আপনাদের সাথে আইএসএফ হয়ে আসছে খেলাকুমার থেকে গিয়েছিলাম বালুরহাট বাজার। খেলাকুমারাকালীন চলাকালীন আমাদের বিএমসি নেতৃত্বরা হঠাৎ এসে আমাদের উপরে হামলা করায় আমাদের একটা ছেলে গুরুতর আহত হয়। তাকে নিয়ে মিনাকা হসপিটালে যাই। হসপিটালে গিয়ে সেখানে ঠিক 11টার নাগাদ সেখানে গিয়ে যখন তাকে ট্রিটমেন্ট করে যখন চিত্তরঞ্জন রেফার করেছে, তখন বিএমসির গুন্ডা বাহিনী তখন এসে মিনাকা হসপিটালের ভিতরে আমার উপরে আক্রমণ করে এবং আমার জামা গেঞ্জি সব খুলে ফেলে এবং আমার মোবাইলও কেড়ে নেয়। প্লাস নিয়ে আমাকে ওখান থেকে একজন মহিলা বার করে দেয়। বার করে দিলে আমি আপাতত সেফ আছি। আমার পেশেন্ট ওখানে পড়ে আছে। পেশেন্টের অবস্থা কি এখন আমি নিজে জানি না। তাই এটা কি গণতান্ত্রিক দেশ? আমরা কি বাঁচার অধিকার আমাদের কি নেই? বলছি আক্রমণটা কারা করেছে? কারা আক্রমণটা করেছে? টিএমসির লোক। আচ্ছা।